থাকতে হবে। কি থাকতে হবে? গুণ। সেই গুণের মধ্যে কি? প্রথম নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার গুণ হলো যখন আল্লাহর কথা হবে, কোরআনের আলোচনা হবে, কি হবে? তার কল্পটা দূর দূর করে কেঁপে উঠবে। বাহ্যিক আমল আলাদা। আপনি মুখে বলতে পারেন যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওটা ঈমান না, ও তো মুখে বলেছেন, কল্প দিয়ে। কোরআনে কারিমে সূরা 26 সুরা হুজুরাতের মধ্যে আছে, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। একদল বেদুইন এসে আল্লাহ রাসূলের হাতে কলমা পড়েছেন, কলমা পড়ে বলছেন আমরা ঈমানদার। ক্বালাতিল আরাবু আমান্না, তারা বলছে আমরা ঈমানদার। আর আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন কুল লাম তুমিনু, হে রসুল ওরা যেন এই কথা না বলে ওরা ঈমানদার। কোথায় আছেন? রসুলের হাতে কালমা পড়ে বলছে আমি ঈমানদার, আর আল্লাহ পাক ওহী নাযিল করে বলছে রসুল ওদেরকে বলো কুল লাম তুমিনু, ওরা ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, ওরা সবাই ইসলাম ধর্মে ঢুকেছে। ঈমানদার অত সোজা না। একজন ঈমানদার যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে কিয়ামত হবে না। বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনি একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাওয়ালা, একটা ফকির মানুষ, কিন্তু কলমাওয়ালা ঈমানদার যদি থাকে, আল্লাহ বলে ও সম্মান রক্ষার্থে আমি কিয়ামত আনবো না। জমিন ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু যেদিন আমি দেখব এই তাম পৃথিবীর মধ্যে আমার ঈমানদার বান্দা নাই, ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাবাকিবুন তাসরাত ওয়াইজাল বিহার ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসিরাত, আমি সেদিনকে আসমানকে ভেঙে চুরমার করে ছেড়ে দেবো। আমার এই কারখানার ভিতরে আমার মান্যওয়ালা থাকবেন, আমি কারখানা চালাবো। একটা ঈমানদারের দাম কত জানেন? সেই ঈমানদার তৈরি হবে এরকম কোরআনের মজলিসে আসলে, এখানে আসলে, যে আল্লাহ আমাকে কি দিয়ে পাঠিয়েছেন, আমার কি করণীয় কাজটা কি। কোরআনে কারীম হলো প্রশ্নপত্র। পরীক্ষা দিতে গেলে প্রশ্নপত্র থাকে, থাকে না? থাকে না? তাতে নাম ঠিকানা লিখতে হয়, রোল নম্বর লিখতে হয়, ঠিক কি না? তারপর প্রশ্নের অ্যান্সারটা আপনাকে ওই খালি কাগজটা হতে লিখতে হয়। তা কোরআনে কারীম হলো প্রশ্নপত্র, আর উত্তর আপনার দুই কাঁধে সিআইডি বসানো আছে। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। হে বান্দারা, তোমাদের দুই কাঁধে আমি সম্মানীয় লিখনওয়ালা বসিয়ে রেখেছি, তোমরা যা কিছু করো সব জানে। ওদের কোনো স্কুলে পড়তে হয়নি, আপনি যে ভাষায় যা বলবেন সব বোঝে। শুধু ওখানে লেখা হয় না, আল্লাহ কিভাবে বিচার করবেন জানেন? আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি যে কথাটা বলো ওটা রেকর্ডিং করে রাখা হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। এক্ষুনি যদি রেকর্ডিং করছে আমার বক্তৃতা, এরপরে যদি ওই ক্যামেরাম্যান বলে হুজুর আপনার বক্তৃতা সব রেকর্ডিং হচ্ছে, আর যখন রেকর্ডিংটা ছাড়া হবে আমি অস্বীকার করতে পারবো যে এটা আমার গলা না, এটা আমার কথা না? পারবো আমি? তা আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তোমার রেকর্ডিং করা খাতা দিয়ে দেওয়া হবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়র ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আজে বাজে কেসা কাহিনের রস শুনে, গজল শুনে কোনো লাভ আছে? ওটা তো পরীক্ষায় পড়বে না। কোনো ছাত্রকে যদি বলা হয় এই 5টা প্রশ্ন পড়বে, প্রশ্ন আউট হয়ে গেছে, ওর আজে বাজে বই পড়বে ভাই? ওই 5টা প্রশ্ন নিয়েই প্রেশান হয়ে যাবে যে এইটাই আমার পরীক্ষায় আসবে। কোনো কেসা কাহিনী আল্লাহর কাছে যেতে শোনানো, আল্লাহ শুনবে না। আর তারও চাইতে মারাত্মক কথা হলো আমরা যে দল দল করি না, এ দলও থাকবে না, দল থাকবে না, একা একা ডাকবে। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে, একজন করে ডাকবে, একজন করে, এসো হিসাব দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। এই না তুমি যা করেছিলে এই খাতায় পড়ো, ইকরা পড়ো, পড়ে শোনাও কি করেছিলে, শোনাতে হবে। আপনি মনে করছেন আমার ইচ্ছা শুনলাম না, না শুনলাম, করতে পারেন,
ফালহামা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে, ইচ্ছা করলে আল্লাহর কথা শুনতেও পারেন, নাও পারেন, ওটা আপনার ব্যাপার। আল্লাহ বলেছে একটা টাইম ওদেরকে দিয়েছি আর দুটো টাইম আমি নিজের হাতে রেখেছি। দুটো টাইম কোথায়? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন ছিলাম না, ওই টাইমটা আল্লাহর এখতিয়ারে। আপনার চেহারা কেমন হবে, কোন বংশে জন্ম নেবেন, কার নাতি হবে, নবীর ছেলে হবে না সাধারণ করে, ওটা তো আল্লাহর ব্যাপার। কথা বুঝিয়ে আসছে? ওটা আল্লাহর ব্যাপার। আর কবরে যাওয়ার পর ওইখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওটা আল্লাহর এখতিয়ারে। শুধু মাঝখানে সময়টা দিয়েছে, এই সময়টা আমাদের দিয়েছে। এই সময়টি নিয়ে আমরা কি করি আল্লাহটা দেখতে চায়। মেরে মাহতারাম বজরদস্ত, অতএব এই সময়টা যদি অপচয় করি, পরীক্ষার হলে বসে ঢুকে খাতা কলম হাতে যদি আজে বাজে কিস্সা কাহিনী লিখি, পরীক্ষায় পাস করতে পারবে ছেলেটা? এই জন্যে একটু আসি, একটু শুনি যে আমার প্রশ্নপত্র কীরকম হবে। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। একটা দুনিয়ার 1000 বছর, ওখানে একটা দিন। বিচারের তপকা হবে 50টা, 50,000 বছর। তারাজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা। 50,000 বছর আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। এত পেরেশান হয়ে যাবে মানুষ। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমানুন। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা শুনে রেখো, আল্লাহর সঙ্গে তোমাদেরকে সরাসরি কথা বলতে হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুম, তোমার কথাকে তর্জমা করে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো উকিল সাহেব থাকবে না, পাবেন না উকিল। ফাইমানা মিনু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি। মানুষ এত পেরেশান হয়ে যাবে, দেখবে ডান দিকে কেউ আছে কিনা। পরীক্ষার খাতায় যদি প্রশ্ন না মনে থাকে, তখন ছেলেটা কি করে, পাশের দিকে বলে খাতাটা একটু দেখা না, আমি একদম লিখতে পারেন, একটুখানি দেখা। করে না? করে না? আমরা করেছিলাম। একটু দেখা। ও ভালো ছেলে, ফার্স্ট বয়, ওর পাশে ছিট পড়ে, ভাই একটু দেখা, আমি কিন্তু লিখতে পারিনি। তো পাশের ছেলে বলে, এই স্যার দেখছে আমাকে আরে করে দেবে, তোর জন্য আমিও মরবো, দেখাবে না। তো কিয়ামতের মাঠে এমন বিপদ পড়বে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন। 5টা প্রশ্ন কমন থাকবে, একদম কমন। হায়াতি জিন্দেগি কোন কাজে লাগিয়েছেন, তার মধ্যে জোয়ানি জিন্দেগি কোথায় লাগিয়েছেন, হিসাব দিতে হবে। সময়টিকে আপনার মনে করবে না সময়টা আমার, সময় হবে চলে যেতে হবে, ওর কোনো টাইম টেবিল নেই। আসবার সময় তো একটা সিরিয়াল, বড় ভাই আগে, মেজে ভাই তারপর, শেষ ভাই, একটা সিরিয়াল থাকে। কিন্তু যাবার কোনো সিরিয়াল আছে? দাদা নাতির লাশ নিয়ে যাচ্ছে। আমার একটা ভাইপোকে সেদিন গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেল, তার লাশ নিয়ে চলছে। এর কোনো সিরিয়াল নেই ভাই। এর জন্য সময়কে অপচয় না করি। মেরে মাহতারাম বজরদস্ত, কিয়ামতে প্রশ্নপত্রগুলো হবে, আল্লাহ খাতা সামনে দেবে। আপনার এই খাতা যা কেমন কাতবে লিখছেন, ওই যে ইকরা, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবটা দাও। ভাই হিসাব দিতে হবে না? হবে না? হিসাব দিতে হবে। সে তার জন্য আপনি তৈরি হন না হন, ওটা আপনার ব্যাপার। হিসাব দিতে হবে। টাইমই মৌত এসে যাবে। আমি সেদিন একটা জলসায় গিয়েছিলাম রমজান মাসে 27 তারিখে। তো আমি জিজ্ঞেস করলাম, রমজান মাসে জলসা দিলেন কেন? বারাইপুর লাইনে। বলছে হুজুর কী বলবো, আমি রমজান মাসে এই জন্যই জলসা দিচ্ছি, আমার দাদা ইন্তেকাল করেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে 21শে রমজান, 21 তারিখে। আর দাদা আব্বাকে বলছে, তুই যাচ্ছিস যা, আমি 7 দিন পরে আসছি। সেই 7 দিন পরে দাদাও চলে গেছে। তাই দাদার তারিখটা ধরে বাপ আর দাদার দুটো সব রেছনি করছি। কীরকম ইমানদার হলে যে তুই যাচ্ছিস যা, 1 সপ্তাহ পরে আমিও যাচ্ছি। এই কথাটা আমাদের মনে একটু জাগে না যে আমাদের একদিন যেতে হবে। এখন তো রাষ্ট্রীয় ক্ষমতা কত ফেরাউন, তখন তো একটা ফেরাউন ছিল মুসার জামানা, এখন তো 1000 ফেরাউন। এখন হুমকি দিচ্ছে এখনকার ফেরাউন যে ভারতবর্ষে থাকতে দেবো না,
ভারতবর্ষে থাকতে গেলে আমাদের ধর্ম মেনে চলতে হবে। ভাই কোনো মুসলমান মানবে? আমরা যা করি, এই ধাত্রী মাটি হলো আমাদের মা, সে কথা কি বলবো, চেয়ারটা পেয়ে যা ইচ্ছে তাই বলা যায়। কিন্তু আমি একটা আয়াতের উপর বিশ্বাস, সেটা আপনারা মনে রাখবেন, অমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। মানুষ তুমি যেটা মনে করো সেটা হবে না, আল্লাহ যেটা মনে করে সেটাই হবে। কি ঠিক বললাম না ভুল বললাম? যতই যা বলো মোদি, তুমি যা বলো সেটা হবে না, আমার আল্লাহ যেটা বলে সেটাই হবে। এর উপরে এমিন ডাকবে, যতই ভয় দেখা। ওরকম ফেরাউন ভয় দেখিয়েছিল মুসা আলাইহিস সালামকে। আল্লাহ বলে, মুসা বেরিয়ে যাও, আমার যে কোনো মান্নাওয়ালা বান্দা আছে না, বেরিয়ে যাও, ওরা ধাওয়া করবে। মুসা আলাইহিস সালামকে দেখছে সামনে নদী, লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলছে, রবি এখন তো বিপদে পড়ে গেছি, সামনে দরিয়া, পিছনে মউত, ফেরাউন আসছে, আজ তোমার আল্লাহকে মেনে নিয়ে বিপদ, সামনে পিছনেও বিপদ, সামনেও বিপদ। মুসা আলাইহিস সালাম বলে, কাল্লা, কখনো না, আমার আল্লাহ একটা রাস্তা করে দেবি। বলেন সুবহানাল্লাহ। কতটা ইমান! পিছনে ফেরাউনের লোক লস্কর, 10,36,000 সৈন্য ফেরাউন সমেত। আর মুসা আলাইহিস সালামের 6 লক্ষ কত হাজার ছিল। আল্লাহ বলছে, মুসা মারো লাঠি। মারলেন লাঠি, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, 12টা গলি বেরিয়ে গেছে। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিল, 10 ভাই এক মায়ের, 2 ভাই অন্য মায়ের, এই 12টা গলি বেরিয়ে যাচ্ছে। ফেরাউন নদীর সমুদ্রের ধারে এসে দাঁড়ালো, আস্ফালন দেখাচ্ছে, আর ওনার সৈন্যদের বোঝাচ্ছে এটা আমার তৈরি করা রাস্তা, মানে উই তৈরি করেছে, ওর বাপকেলে রাস্তা। এখন তো ভারতবর্ষের যারা ক্ষমতায় আছে তারা 30,000 মসজিদ টার্গেট করেছে। কত হাজার? 30,000 মসজিদের নিচে ওদের সে কি বলে, শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গর আর থাকার জায়গা নেই, সব মসজিদের নিচে। ওরা নোটিশ দিচ্ছে, দিল্লির জামে মসজিদের সিঁড়ির নিচে নাকি শিবলিঙ্গ আছে। তার মানে মসজিদ থাকতে দেবে না। এই বক্তব্য কে ডাকছে জানেন? একজন হিন্দু পণ্ডিত বলে, মুসলমান তোমরা এখনো ঘুমিয়ে থাকবে? তোমাদের 30,000 মসজিদকে টার্গেট করেছে, শিবলিঙ্গ কিচ্ছু না, আসলে মসজিদ ওরা রাখবে না। মসজিদ থাকবে কিনা, মসজিদ কার ঘর? রক্ষা করার দায়িত্ব কার? আমার তো মনে হয় আমাদের চেয়ে ইমান বেশি ছিল আব্দুল মুতালেবের, কিন্তু তিনি মুশরিক ছিল, 360টা ঠাকুরকে পুজো করত। আমরা বাচ্চা ওখানে গেল, যে কি করলো, কোরেশদের ঘোড়া ছাগলগুলো ধরে আনলো। আব্দুল মুতালেব বলছে, আমার ঘোড়া আমার ছাগলগুলো দিয়ে দাও। বলে, কালকে ওই কাবা শরীফকে ভাঙবো, সে ব্যাপারে কিছু বলছো না, মশারা করছো না, তোমার ছাগল ঘোড়াটা এত বড় হয়ে গেল, উট এত বড় হয়ে গেল। বলে, ওটা তো আমার জিনিস, আমাকে ফিরিয়ে দাও, কাবা তো আমার ঘর না, যার ঘর সেই রক্ষা করবে। বল সুবহানাল্লাহ। তো মসজিদ কি মুসলমানের ঘর নাকি? মসজিদ থাকবে কি যাবে কি শিবলিঙ্গ ভরবে, ওটা তো আল্লাহ দেখবে। ঈমান আনতে হবে আমাদের। আল্লাহ ইচ্ছা করলে বাবরি মসজিদ ভাঙার সময় আবাবিল পাখি কি ছিল না? আছে না? কিন্তু পাঠায়নি কেন? সারা পৃথিবীর মানুষ দোয়া করেছে যে আল্লাহ বাবরি মসজিদকে বাঁচাও, কিন্তু আল্লাহ করেনি কেন? আমি মাঝে মাঝে মনে করতাম, নিজের ধারণা যে আব্দুল মুতালেবের মতো যদি ইমান থাকতো, আল্লাহ হয়তো বাবরি মসজিদ বাঁচিয়ে নিত। ওইরকম ইমানও আমাদের নেই। কেন? কারণ হলো, তখন আব্দুল মুতালেব ছিল একা দেখাশোনার, আল্লাহর ঘর আল্লাহ দেখতে ছেড়ে দিয়েছে। আল্লাহ দেখছে এখনো ভারতবর্ষে 40 কোটি আমার নাম লেনেওয়ালা আছে, কালমা পড়াওয়ালা আছে, দেখি ওর আগে কি করে, তারপর আমি দেখবো। এখন কি আবাবিল পাখি ছিল না? এই তো তোয়াজুর সেদিন বক্তৃতা রাখলো, হাঁড়ি আমাদের আলাদা আলাদা, কিন্তু লাঠি এক।
এর উপরে যদি এই পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষের পশ্চিমবাংলার 3 কোটি যদি মুসলমান থাকে, যদি বেরিয়ে আসে, জাতি ধর্ম নির্বিশেষে, জামি, হেজবুল্লাহ, তবলুগ, হাতিয়াড়া, গাঁওমারি, আতঙ্কারী সব ভুলে যেতে হবে। যে আমার বাপদাদাদের দিয়ে দেওয়া সম্পত্তির উপর হামলা করবে, কবরস্থান উদাও করবে, মাজার উদারও করবে, এরকম দাদা হুজুরের মাজারকে উদাও করে দেবে, এখানে কোনো রাগ থাকে নাকি? এখন আমরা এমন হয়ে গেছি, ভাইয়ের সঙ্গে আমার রাগারাগি, ও ওখানে নামাজ পড়ে, আমি ওখানে যাব না। কোথায় মুসলমান ভাই? ইমামের সঙ্গে তো কোনো ঝামেলা নেই, আমি তার জন্য মসজিদ ছেড়ে দেবেন? মসজিদে দোয়া পাবেন? হাদিস আছে মসজিদের 4 ধারে 40 ঘর, এধারে 40, ওধারে 40, ওধারে 40, এধারে 40, সব মসজিদের মুসল্লিয়ারা, এরাই নালিশ করে দেবে আল্লাহ এখানে আসতো না। আর মসজিদ যদি আপনার বিরুদ্ধে নালিশ করে দেয়, ঠেকাবে কে? এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? অনেক জায়গায় রিপোর্ট আসে আমার কাছে, বলে হুজুর এই অবস্থা। তাহলে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, সবাই টিএমসি পার্টি করে, যেহেতু টিএমসির এলাকা। কিন্তু যার সঙ্গে আমার ঝামেলা, ও যদি টিএমসি করে, ওই পার্টিতে ভোট দেবে না, ও বিজেপি দিকে দেবে। যে মোদি আমাদের তাড়িয়ে দেবে, পাকিস্তানে চলে যাবো, কিন্তু ওই মসজিদে আমার ভাইটা গো টিএমসি করে, এই কারণে আমি অত যাবো না। এটা কি শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ? করবেন না ভাই। এই রোগগুলো থেকে ছোট ছোট রোগ বাদ দেন, এটা করবেন না। আমি যখন ফুলপরা শরীফে মেজু হুজুর কেবলা রহমাতুল্লাহ আল্লাহর কাছে গেছি, দরবারে গেছে, আমাদের গ্রামের হাই সাহেবরা নিয়ে গেছে। কারণ আমি লম্বা টুপি পরতাম, চেরা জামা গায়ে দিতাম। বলে এটা চলবে না। আমার কি চলবে? বলে দেশে যেটা চলে। আমাদের দেশে তো বাবলা তলা ওই হাঁড়িয়া বিক্রি করে, তাহলে ওটা খেয়ে আসি। বলে কেন খাবে? আমার দেশে চলে। দলিল হলে এটা নাকি দেশে চলে। তাহলে ঠিক আছে, চলো মেজু হুজুর কেবলার কাছে যাবে। গেলাম নিউ মার্কেটে, তা আমি ওই জামায় পরে গেছি। বলে একটু গোল টোল পরে নাও। আমি গোল পরতে হুজুরি কাজ পরবো। বল তুমি এই অবস্থায় যেতে পারবে? বলে আশ্চর্য ব্যাপার, আল্লাহ রসুলের সামনে কাফের রাস্তা কালমা পড়ে মুসলমান হয়ে যেত, একটা হুজুরির কাছে যাবো, এই অবস্থায় যাব, দেখি উনি কি বলেন, চলবে কি চলবে না। তাহলে তুমি যে যেতে পারো তো চলো। তা ওরা না আমাকে নিচে দাঁড় করিয়ে হুজরাখানায় চলে গেছে। মেজর কেবলা হায়াতের জিন্দিগিতে নিউ মার্কেটে থাকতেন। ওনারা তো মেজুরির কেবলার হুজরাখানায় চলে গেছেন। আমি উজু করে নিয়ে জোরে নামাজটা পড়ার জন্য মসজিদে ঢুকলাম। নিউ মার্কেটে গিয়ে দেখি হুজুর কেবলা আখিরে 2 রাকাত নফল নামাজ পড়ছে, সব চলে গেছে। আমি যখন পাশে দাঁড়িয়েছি, হুজুর আমার দিকে একবার তাকিয়ে আমার হাতটা ধরে টেনে নিচে বসলেন। বলছে বেটা কি আবাদ হে, কি ব্যাপার? যেহেতু আমার মাথায় লম্বা টুপি আর চেরা জামা, জানে এটা তবলিগলাদের জামা। লম্বা মানে তবলিগ, আর গোল মানে। হুজুর বললেন কি ব্যাপার? বললাম সব বললাম। হুজুর মসজিদে ইমামতি করার চান্স দেবে, কিন্তু এই টুপি আর জামার জন্য হচ্ছে না। বলেন এটা কি শরিয়াতে নাই? হুজুর বলছে এসো আমার সঙ্গে এসো। হুজরাখানায় যখন গেলাম, গিয়ে দেখি 4 জন আমাদের গ্রামে যারা নিয়ে গিয়েছিল বসে আছেন। দেখে অবাক। হুজুর ওনাদের জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বলো। তারা বলছে আমাদের আপত্তি হলো এই জামা টুপি আমাদের এলাকায় চলে না হুজুর, আমাদের হেজবুল্লাহর ঘরের সন্তান, আপনি একটু বলে দিলে বোধহয় পরিবর্তন হয়ে যাবে, অত জেদি না। হুজুর আমাকে একটা কোরআনে কারীমের একটা আয়াত শোনালেন, ওদো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাত ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। বলছে বেটা বুঝতে পেরেছ? এর মানে কি বুঝতে পেরেছেন? বলছে হ্যাঁ হুজুর। হুজুর তখন বলছে যাও যাও গ্রামে ফিরে যাও, কাল থেকে গোল জামা গোল টুপি পরবে। হুজুর বুঝিয়ে দিলেন তোমার তো আসামির দরকার, পুলিশ যদি পুলিশের বেশে থাকে রুগী আসবে না, ধরতে পারবে না। এর জন্য মাঝে মাঝে বড় বড় অসিকে বড় বড় ইন্সপেক্টর কি করে, ওরা সিআইডি সাজে, চুরি ব্যাপারী সাজে, জেলে সাজে। কেন? আসল আসামিকে ধরার জন্য। কারণ পুলিশের ড্রেস ওরা চেনে, ছদ্মবেশ আসামি ধরে, বড় বড় আসামি।
তুমি যদি এইভাবে থাকে একটা রুগী পাবে না, চিকিৎসা কারে করবে? আগে রুগী কাছে আনো। আর এটাও শুনে রেখে দাও, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি থানা বকল। আর আমার বাপজি হচ্ছে ফুরফুরার, তোমাদের দাদা কেবল একই জামানার মানুষ, উনি কাজ করেছেন ইউপির মধ্যে, আর আমার আব্বাজি কাজ করেছে এই বাংলার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আরও একটা কথা বুঝিয়ে দিলেন যে জেনে রেখে দিও, উনি ওই এলাকার ঘাট থেকে পানি খাইয়েছে, আর আমার আব্বাজি এই মুজাদ্দেদে জামানা বাংলার জমিনের ঘাট থেকে পানি খাইয়েছে। পানি এক শুধু আলাদা। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে আসল হুজুর। ঘাট আলাদা, পানি আলাদা না। দরবারে গেছিলাম, তার দরবারে সাদারি বয়স্ক মানুষ বসে আছেন। আমি ফজরের নামাজ পড়ে সেখানে গিয়ে উনি একটু উঁচু জায়গায় বসেছিলেন, আমি নিচু জায়গায় বসলাম। বসে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ কেসে হ্যাঁ, আল্লাহ কীরকম? উনি বক্তৃতা বন্ধ করে দিয়ে আমার প্রশ্নটা শুনলেন। বলছে, বেটা আমার ঘরটা দেখো কতটা পিলার, কতটা পিলার দিয়ে ছাদটুকু রাখতে হয়েছে, কিন্তু আসমানটা দেখো কত মোটাই। কালকে একজন বক্তার বক্তৃতা হচ্ছে মুফতি সাহেব, বাংলাদেশের মুফতি দিলবার হোসেন সাহেব, বলছে জমিন থেকে আসমানটা যতটা উঁচু, একটা একটা আসমানও অতটা মোটু। কোনো কেতাবে দেখেছি 500 বছরের পর আসমান একটা মোটাই। তো এত বড় ছাদ ঢালাই করতে আল্লাহ কটা পিলার দিয়েছে বলো? পিলার আছে? আল্লাহ যদি এই পিলার দিয়ে 6 ফুটকে 8 ফুট অন্তর পিলার দিত, ওই আমেরিকার এই উড়োজাহাজ পাঠিয়ে, যুদ্ধজাহাজ পাঠিয়ে আর লড়াই করতে পারতো? যদি আল্লাহ বলতো আমার এই আসমান রাখতে গেলে 8 ফুট অন্তর পিলার দিতে হবে, কারোর কিছু করার ছিল? বলেন, আমরা কিছু করতে পারতাম? তিনি মিস্ত্রি, ছাদ কতটা লোড নেবে, কতটা ওজন হবে তিনি ভালো জানেন। তো এই যদি 8 ফুট অন্তর একটা পিলার দিত এই আসমান রাখার জন্য, কিছু করার ছিল? কিচ্ছু উঠতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছি আর জমিনকে মেঝে স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, আর আসমান থেকে পানি বর্ষণ করে তোমার খাওয়ার জন্য ফসল ফলিয়ে থাকি। তাহলে এ কেরামতি কার? ওনারা মনে করে আমরা সব নিজেরাই করি। এত নাফরমানি করছে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহ এই জন্যই বলবে না, যেহেতু আল্লাহ দুনিয়ার স্বাধীনতা দিয়েছে আর হায়াতে জিন্দগি বেঁধে দিয়েছে। একটা এমপির, একটা মন্ত্রীর পয়সা শুনলে অবাক হয়ে যায়। লাখের কোনো ব্যাপার নেই, কোটি কোটি, তাই না? আসলে কোরআনের জ্ঞান নাই। কোরআনে কারিমের মধ্যে সূরা শুআর মধ্যে আছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি বিন নসিব। এই আয়াতগুলো নিজের জীবন আনবেন। আমি বারাইপুরে জলসা করে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বিল্ডিং দেখছি নিউ ডিজাইন, অথচ প্রতি রাত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছি, বড় বড় বিল্ডিং দেখছি। মেটিয়াপুরে যে ঢুকলে তো মনে হয় জান্নাত, আর কি দেবো, এই তো জান্নাত বানিয়ে রেখেছে ওরা। এক ভদ্রলোক আমাকে বললেন, হুজুর কি দেখছেন? আমি বিল্ডিংটা দেখছি। বলা, এটা আমার ভগ্নিপথ। এখান থেকে কী দেখবেন, চলেন ভিতরতে দেখিয়ে নি। গিয়ে দেখি যা সোফা, যা খাট, এতটা ঢুকে গেছে আমার, এতটা ঢুকে গেছে। চিন্তা করছে, আল্লাহ এইরকম বিল্ডিং কী করে লোকটা, কী করে, এত উন্নতি করে কী করে? মনে প্রশ্ন জাগছে। তা ভদ্রলোক খুব আড়মোড়া পাশমোড়া খেয়ে আমার সঙ্গে মশা মেলালো আর মিলিয়ে বলছে, হুজুরের দোয়া করবেন। আমি কিসের দোয়া করব? সবার তো এক সমস্যা না, কি দোয়া করব? বলে শরীর অসুস্থ, আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার ছেলের ওয়াইফ, 4 জন আমেরিকায় সার্ভিস করি। চিন্তা করতে পারেন, আমেরিকায় সার্ভিস করে একটা ফ্যামিলি 4 জন। কিন্তু দুঃখের বিষয় হুজুর, সার্ভিস করতে করতে আমি হোটেলে রান্না করতাম। এমন একটা বিমারি আমার ধরেছে, যে বিমারি চিকিৎসা আমেরিকায় হয়নি, তাই দেশে ফিরে এসেছি। কেন না, ডাক্তার বলেছে তোমার এই রোগের ওষুধ সজনে শাকের পাতা আর তেলাকচুর পাতা খেতে হয়, ওর রস খেতে হবে। আমেরিকায় কোথায় পাবো আমি? তাই দেশে এসেছি।
আল্লাহ পাক বলে, বান্দা তোর যা কিসমতের রেজেক্ট দিয়েছিলাম হয়ে গেছে, সপ্তাহে শুধু মৌতের টাইমটা বাকি আছে। এখন সজনে শেখের পাতার রস আর তালাকজু পাতার রস খায়, এটা এতের খোরাক, অন্য কিছু খেলে মরে যাবে। যেহেতু এরপর সে ডাক্তার বলেছে অন্য কিছু খাওয়া চলবে না। কোথায় আছেন, কোথায় আছেন? আল্লাহ খেতে দেবেন, আপনার মেশিন সহ্য করবে না। অন্য কিছু খেলে যে তাই এসে খাচ্ছি, এটা পয়সার আমার দরকার নেই, সব দিয়ে দেশ আল্লাহ। তো এই জন্য আল্লাহ বলে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি। হে বান্দা, তুমি আখিরাতের ফসল একতলায় থাকবে কি দুতলায় কি 10 তলায়, তুমি যত মেহনত করবে আখিরাত সম্পর্কে আমি তত দিয়ে দেবো। কিন্তু অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, তুমি যত চাবে দুনিয়ার সম্পত্তি নুতি মিনহা, তোমার তকদিরে যেটা আছে সেটাই পাবে। ও আপনি আল্লাহকে মানেন চাই না মানেন, ওটা আপনাকে দেবে আল্লাহ, কিন্তু আখিরাত দেবে না। আখিরাতে যত মেহনত করবে তত, আর দুনিয়া যত মেহনত করবেন যেটা আছে ওটা পাবে। আল্লাহকে মানলেও পাবে, না মানলেও পাবে। সাপোজ কালকে ট্রাই করে দেখুন, আপনি একটা ব্যবসা করবেন, সকালবেলা নিয়ত করেছেন এই মালটা কিনবো, খানে গিয়ে বেচবো, 5,000 টাকা আমার লাভ হবে। এই নিয়ত করে আপনি বসে আছেন, ফজরের নামাজ পড়ে যাবেন, 5,000 টাকা লাভ হবে, এই মালটা কিনে অমুক জায়গায় বেচলেন। এই নিয়ত করে ফজরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বার হচ্ছেন, হঠাৎ দেখছেন মোবাইলে লিংটন বেজে উঠেছে, মোবাইলটা আপনি রিসিভ করলেন, হঠাৎ দেখছেন আপনার বেইমশাই মারা গেছে। এটা আপনার জানা ছিল আপনার বেই মরবে? কোথায় যাওয়ার নিয়ত ছিল? এই মালটা নিয়ে যাব, 5,000 টাকা লাভ হবে, এটাই তো আপনার নিয়ত। কিন্তু যখন বেইমশাই মারা গেছে, জোহরের পর মাটি হবে, আর এই মাল কিনে যেতে পারবেন? ক্যান্সেল করবেন না করবেন না? আপনি মনে করতেন 5,000 টাকা লাভ হবে, আর আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছে তোর ওখানে যেতে দেবো না, বেরিয়ে মাটি দিয়ে যেতে হবে। এই জন্যই বলেছি ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেটা মনে করবে সেটা হবে না, আল্লাহ যেটা মনে করবে সেটা হবে। আল্লাহ ওই দিনটা রেখেছে, তোমার বের মাটি দিতে হবে, ওই ব্যবসা হবে না। আর ওই রাত্রিতে নিয়ত করেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি 2000 বার সুবহানাল্লাহ পড়বো, এটাও নিয়ত করেছেন। এখন বলেন সকালবেলা যদি বেইকে মাটি দিয়ে যেতে হয়, সারাদিন তো ফাঁকা, এই 2000 হবে না আরো বেশি হবে? সেই মাটি দেওয়া পর্যন্ত যদি আপনি পড়েন 2000 বার হবে না বেশি হবে? তা আল্লাহ কোরআনে কি বলেছে? মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসি, তুমি আখিরাতের ফসল যত চাবে তত বাড়িয়ে দেবো। নিয়ত করেছিলেন 2000, এখন দেখা যাচ্ছে মাটি দেওয়া পর্যন্ত 10,000 হয়ে গেছে। এই সুবহানাল্লাহ কোথাকার ফসল? দুনিয়ার। একটা মুদিখানার দোকানের সামনে 100 বার সুবহানাল্লাহ পড়ে যদি বলে একটু লবণ দাও, তো দেবে নাকি ভাই? সুবহানাল্লাহ বললে কেউ 1 কিলো নুন দেবে? এটা আখিরাতের ফসল। কথা বুঝিয়েছে? এখানে নুন নিতে গেলে পয়সা লাগবে, 20 টাকা লাগবে 1 কিলো নুন নিতে গেলে। তো কোরআনটা কতটা সত্য দেখেছেন, কতটা বাস্তব, যে আখিরাতের ফসল যত চাবে তত দেবো। একতলায় থাকবে না, দুতলায় থেকে থাকবে, ওটা তুমি ওখানে কামাও। কামার জায়গাটা আপনি কবরে যাওয়ার পর 1000 বছর কেন কিয়ামত পর্যন্ত সময় পাবেন, কেন একটা সুবহানাল্লাহ পড়তে পারবেন না। ওটা সুবহানাল্লাহ পড়ার জায়গা না। কথা বুঝিয়ে আসছে? কবরে যে সময় পাবেন কিন্তু সুবহানাল্লাহ পড়তে পারবেন না। এই দিকে যদি আমরা চিন্তা করি, এই আয়াতের উপর বিশ্বাস করি, তাহলে আমরা অত দুনিয়ার পেছনে ছুটব না। যে আল্লাহ আমার যেটা তকদিরে রেখেছে ওটা তুমি পাবো, তাহলে এর জন্য এত দৌড়াদৌড়ি করে লাভ কি? এর জন্য নেতার পেছনে ছোটে অমুকের ঘর ভাঙতেছি, করি না আমরা? সেদিন নেতা থাকবে, বললে আবার অনেকে রাগ ধরবে, কিন্তু এটাই আপনার রোগের ওষুধ। এটা সবাই বলবে না, সবাই বলবে না। আপনি যার কথা শুনে লোকের ক্ষতি করেছেন, হিসাব আপনাকে দিতে হবে। এত লোক গেছেন, কেউ একটা জগ পেয়েছে, কেউ একটা বদনা পেয়েছে, কেউ একটা ছাগল পেয়েছে, এই তো হয়। লুটতরা চলে এই তো ভাগে পড়ে। আল্লাহ বলছে আমার কাছে 1000 অন্যায় করে থাকো, আমি মাফ করে দেবো, কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করে তাই মাফ করবো না। ক্ষমতার বলে আমার ভোটটা আরেকজন দিয়ে দিল, যারা চলে এখন ছাপ্পা মেরে চলে।
আমার ভোটটা দিতে দিল না। তারপর বলছে হুজুর ওই যা করেছি ভোটের সময় সব তওবা করে নিছি। আমি কি তওবা করেছো? বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আর এসব করবো না। মানে ভোটটা কার ভোটটা দিয়েছো তুমি? তুমি অন্যায় করেছো, একটা লোকের ভোট তোকে দিতে দাওনি, তুমি দিয়ে এনেছো তো তোমার মাপ চেতে হবে তার কাছে, আল্লাহর কাছে না। আল্লাহর কাছে তুমি কোনো অন্যায় করোনি। আল্লাহ শুধু হিসাবটা নেবে, এর ভোটটা তুই দিলি কেন, এটাই হিসাব নেবে। এর ভোটটা তুই দিলি কেন, হিসাব আল্লাহকে দিতে হবে আপনাকে। কিন্তু আপনি বুড়ে আঙুল দিয়ে টিপ দিয়েছেন, এই হাত দিয়ে আপনি টিপ দিয়েছেন। আল্লাহ পাক বলে দুনিয়ায় একটা ওই সেই কি আরজিকরের ওই মেয়েটাকে খুন করেছে, আসামি ধরতে 3 মাস হয়ে গেছে, এখন আসামি ধরতে হচ্ছে না। আল্লাহ বলে আমার অত সময় লাগবে না। শাহিদা আলাইহিম সামহুম ওয়াবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দারা শোনো, তোমার ব্যাপারে জানার জন্য আমি কাউকে বলবো না। তোমার কান সাক্ষী দেবে, তোমার চোখ সাক্ষী দেবে, তোমার শরীরের চামড়াগণও সাক্ষী দেবে তুমি কি কাজ করেছো। বেমা কানু ইয়ামালুন, তোমার জীবনের সব আমলগুলো সম্পর্কে তোমার চোখ, তোমার কান আর তোমার শরীরের চামড়া সাক্ষী দেবে। যাবেন কোথায়? সিবিআই লাগবে না, সিআইডিও লাগবে না, এরাই সাক্ষী দেবে সেদিন। কোথায় যাবেন? যাবার কোনো উপায় নেই। এত সময় সেকেন্ডে বলে দেবে এরা, জাল আমাকে দিয়েই করেছে, আমাকে দিয়েই করে। চোখ বললো আল্লাহ আমাকে দিয়ে দেখেছে। এরা তখন আপনার বিরুদ্ধে বলা শুরু করবে। জেনে রাখবেন মানুষের বডি একটা আলাদা জিনিস, আর এর ভিতরে যে নফস আছে ও আলাদা জিনিস। আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই এই বাড়িটা কার, আপনার বাড়ি, আপনি বলবেন আমার। এই গাড়িটা কার, বলবেন আমার। এ বাগানটা কার, আমার। এ ফিশারি কার, আমার। সব আমার বলবেন। আপনার হাতটা দেখে যাবে হাতটা কার, আমার। সব তো আমার বলবেন। এবার যে জিজ্ঞেস আপনি কার, কি উত্তর দেবেন? আপনি কার? সব তো আপনার। এটা আমার, ওটা আমার, ওটা এটা আমার ছেলে, এটা আমার বউ, এটা সব আপনার। তা আপনি কার? এখন প্রশ্ন করে দেখেছেন আপনি কার? আপনি তো আল্লাহর। তাহলে আপনি যদি আল্লাহ বানিয়েছেন তা আল্লাহর বিরুদ্ধে করেন কি করে কাজ? আল্লাহ কি দেখেন না? আল্লাহ সামিয়াম বাসীরা, আমি দেখতেও পাই, শুনতেও পাই। গভীর সমুদ্রে হাজার হাজার ফুটের নিচে কোনো যদি পাথরের নিচে কোনো পিপিলিকা, ছোট্ট একটা পিঁপড়া যদি পাথরে চাপা পড়ে উহা শব্দ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন আমার কান আছে, ওই পিঁপড়ার ওই কষ্ট পাওয়া আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহ কীরকম। তাহলে আপনার কান, আপনার চোখ, আপনার শরীর সব সাক্ষী দেবে। তখন আপনার নফস ও বলবে যে আমার বিরুদ্ধে বলে দিচ্ছে কারণ আমি যা কিছু করেছি কেউ জানতো না, তুই বলছিস কেন? তো তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমরা কি তোমার কাছে আমানত ছিলাম, আল্লাহ আমানত হিসেবে রেখেছিল, তুমি কি করেছো সব বলে দেবো। কোথায় যাবেন আপনি? এই জন্য কোরআনে কারিমের তাফসীর শুনলে আর কোনো বয়ান শুনতে হবে না আপনার, কোরআনে সব আছে। একবার মালিক রহমাতুল্লাহ আলাইহি কোনো একটা মশলা জানতে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে যাওয়ার পর মশলা শুনতে গেছে। তো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় মশলাটা শুনবো, কোথায় মশলাটা শুনবো। তো ওই দেশে একটা দুনিয়াদার লোক ছিল, বিশাল ধনী লোক, হোটেলওয়ালা। তো ওনার মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে শাদি দেবে, তো ছেলে পাচ্ছে না। তো বউ একদিন জিজ্ঞেস করছে, গো মেয়েটা তো বিয়ে দিতে হবে, ছেলে ফেলে দেখছো? বলে আমার মেয়ে বিয়ে দেবো? আমার কি আল্লাহ কোনো কমি রেখেছে? কোনো কিছুর কমি নেই, সব দেবো, যা লাগবে সব দেবো। তো বউটা বলেছে দিতে পারবে তো? বলে দিতে পারবো মানে? এত সম্পত্তি, এত বড় হোটেলের মালিক, দিতে পারবো না? আর না যদি দিতে পারি মেয়ের বিয়েতে এই জিনিস, তা তোরে 3 তালাক। লাও, ঠেলেও দিয়েছে, তোরে 3 তালাক, যেদিন দিতে পারবো না তোরে 3 তালাক। এই কথা এক কান দুকান হতে হতে সারা পাড়া হয়ে গেছে। পাড়ার মেয়ে ছেলে জিজ্ঞেস করছে, হ্যাঁ তোর স্বামী এই কথা বলেছে? বলে হ্যাঁ,
আমার মেয়ের বিয়েতে সব কিছু দেবে। বলে দিতে পারবে তো? বলে না, দিতে পারলে আমাকে 3 তালাক। লাও ঠেলা, জোশে এসে হুঁশ হারা হয়ে কথাটা বলে দিয়েছে, কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানে না। পরে যখন হুঁশ ফিরেছে, চিন্তা করছে আমি কেন এই কথাটা বললাম, দুনিয়ার সব জিনিস দেওয়া তো সম্ভব না। মোদি সরকার যদি মনে করে ভারতটা বিক্রি করে দিতে পারে, রেল বিক্রি করেছে, এটা বিক্রি করেছে, ওটা বিক্রি, ভারতটা বিক্রি করে দিতে পারে, কিন্তু পাকিস্তান তো বিক্রি করতে পারবে না, ওর ক্ষমতা ভারতের মধ্যে। তো মেয়ের বাপ চিন্তা করছে আমি তো ভুল কথা বলে ফেলেছি, আর মশলা উদ্ধার হবে কি করে? ইমাম সাহেবদের খুঁজে বেড়াচ্ছে, খুঁজে খুঁজে নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় ইমাম, মশলা মশাল ভালো জানে। মেরে মহতরম দোস্ত, ওই হোটেলওয়ালা খুঁজতে খুঁজতে ইমাম সাহেবের দরবারে চলে গেছে, এগিয়ে দেখে হাজার হাজার মানুষ মশলা মশাল জিজ্ঞেস করার জন্য হুজুরের দরবারে গেছেন। তখনকার যুগে তো এরকম ফোন টিপলে 10টা মাওলানা সাহেব পাওয়া যেত না, এখন তো 10টা নম্বর টিপলেই বক্তা হাজির। বলেন ঠিক কিনা? এই তো পরশুদিন আমার নম্বরটা নিয়ে টিপেছে, আমার কাছে ঢুকে গেছে, চলে এসছি। মানে আগেকার যুগে তো এরকম ছিল না। একটা মশলা জানতে গিয়ে 3 মাস 4 মাসের পথ হাঁটতে হতো, তাও উটের পিঠি গাধার পিঠে, এই অবস্থা। ইমাম মালিক রহমতুল্লাহ বসে আছেন নুরানি চেহারা নিয়ে, সব লোকজন যখন চলে গেছে, হোটেলওয়ালা ওইখানে গিয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বলো? না হুজুর একটা মশলা জানতে এসেছিলাম। কি মশলা? না আমার মেয়ের বিয়ে দেবে, রোজ আমার বউরে বলে, আমি তার উত্তরে একবার বলেছি যে দুনিয়া যা আছে সব কিছু তুই বিয়ে দেবো, আর যদি না পারি তোরে 3 তালাক। কারণ কথাটা বলা তো ভুল হয়ে গেছে আমার, এখন কী করে উদ্ধার হব? বলে পয়সা আছে দিয়ে দাও। বলে হুজুর পয়সা দিতে পারবো, টাকা দিতে পারবো, দুনিয়ার সব তো দিতে পারবো না। তাহলে এই মশলাটা বলতে 3000 আশরফিয়া লাগবে সেই যুগে, 3000 আশরফিয়া। বলে হুজুর আমি যদি 3000 আশরফিয়া দেই আমার মেয়ে বিয়ে হয়ে যাবে? বলে হ্যাঁ, এমনি কি 3000 নেবো? এমনি 3000 নেবো না, কিন্তু আমি একদিন তোমার হোটেলে গেছিলাম, মনে পড়ে? 1 প্লেট খানার জন্য গেছিলাম, আমি মুসাফির হালতে ছিলাম, তোমাকে বলেছিলাম 1 প্লেট খানা দিলে একটা মশলা বলে দেবো। তুমি সেদিন কি বলেছিলে? 1 প্লেট খানাও দাওনি, তাড়িয়ে দিছিলে, ফকির সাহেবদের চেয়েছে খায়। কিন্তু আজকের এই মশলাটা জানতে 3000 আশরফিয়া লাগবে। আর এটাও শুনে রেখে দাও, ওই দিন যদি আমাকে 1 প্লেট খানা দিতে, এই মশলাটা সেই দিন বলে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের অবস্থা দেখেন। কিন্তু অনেকে আবার অলি মানতে চায় না, পীরদের মানতে চায় না। এরকম করবেন না, এর বিরুদ্ধে ব্যান করবেন না। আমি নিজের জীবনে অনেক দেখেছি, অনেক প্রশ্ন নিয়ে আল্লাহর ওলির দরবার আমার আজ বক্তৃতা করতে পারে 45 বছর ছাত্র জীবন থেকে, যখন টাকি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতাম, পরীক্ষা করে দেখেছি আল্লাহ কিছু মানুষের ক্ষমতা দেয় না। আপনি মানেন না মানেন ওটা পার্সোনাল ব্যাপার, কিন্তু কেউ মানে তাকে ছাড়াবেন না। আল্লাহ কোরআনে বলেছি আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালো, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু মা সাদিকিন, আর সত্যবাদী মানুষের সঙ্গে ওঠা বসা করো। যেরকম মানুষের সঙ্গে ওঠা বসা করবেন আপনি সেরকম হয়ে যাবেন। আপনি মেথরের সঙ্গে সারাদিন ঘোরেন, পায়খানা মারতে হবে না, অটোমেটিক তার সেন্ট এসে যাবে, গন্ধ এসে যাবে, যাবে না। আবার একটা আতরওয়ালার সঙ্গে সারাদিন ঘোরেন, আতর মারতে হবে না, আতরের সেন্ট আমরা জমা এসে যাবে। এই জন্য আল্লাহ বলছে সত্য ব্যক্তি, যারা সৎ মানুষ, সত্য কথা বলে, তাদের সঙ্গে ওঠা বসা করো, তুমি ওরকম হয়ে যাবে। তাই আমার সেই হুজুর ছাত্র জীবনে কথা বলছি, হুজুরকে বললাম যে আসমান কীরকম? বলে আসমানকে দেখো, একটা পিলার নেই, এত বড় আসমান আল্লাহ বানিয়ে রেখেছে। ও আমার আল্লাহ, ফুল কি বাগিচা মে চলা যাও, ফুলের বাগানে যাও, ফুলের डिजाइन देखो, फूलेर खुशबू देखो, किसने बनाया? वो मेरे अल्लाह ने बनाया, उसको देखो, अल्लाह कैसा मालूम हो जाएगा। और वही हजरत वही हुजूर बोलছে, আমি বললাম হুজুর ওই আল্লাহকে পাওয়া যাবে কি করে? আল্লাহ পাওয়ার নিয়ম শোনেন। হুজুর আমাকে বললেন ফুলের বাগানে চলে যাও, ফুলের खुशबू देखो, फूलेर डिजाइन देखो, जिसने बनाया वो हलो अल्लाह। आसमान को देखो, बेगार पिलारे एत बड़ो आसमान रेखेছে, ও হলো আল্লাহ।
আমি বললাম হুজুর ওই আল্লাহকে পাবো কি করে? হুজুর আমাকে বললেন তুমি বলো তুমি আগে বিয়ে করেছো কিনা, তুমি বলে দাও। বলছি জি না, এখনো বিয়ে শাদী করে নাই। হুজুর বললেন বিয়ে শাদী করার পর তুমি তোমার বিবিকে এক জায়গায় রাখবে, তুমি আর এক জায়গায় থাকবে, তুমি বলো তোমার কোনো সন্তান আদি হবে কি? হবে? বিয়ে করে বউটাকে বাপের বাড়ি রেখে শ্বশুর বাড়ি রেখে আমি অন্য জায়গায় চলে গেছি, ভাই আমার বাচ্চা হবে? আমি দোয়া করতেছি খুব যে হুজুর আমি বাড়ি গিয়ে যেন একটা ফুটফুটে গোলাপ ফুলের মতো ছেলে আমি দেখতে পাই আমার বোর করে। হবে কোনো দিন? ভাই কোনো দিন হবে? তার সঙ্গে উঠতে হবে, বসতে হবে, মিলিয়ে হতে হবে, সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি অবলম্বন করতে হবে, তবে তো সন্তান হবে। হুজুর আমাকে বললেন, বাস্তবের কথা বলছি, নিজের জীবনের ঘটনা। হুজুর বললেন যেরকম তুমি বিয়ে শাদী করার পর বিবিকে এক জায়গায় রেখে তুমি অন্য জায়গায় থাকবে, যেন সন্তান আদি হবে না। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর মেহবুব বান্দাদের সামিল হতে চাও, কোনো আল্লাহওয়ালা আল্লাহ ভক্ত আল্লাহর ওলিদের সঙ্গে ওঠা বসা করো, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। দেখেছেন? বলে আবু বকরকে দেখো, উসমানকে দেখো, ওমরকে দেখো, মূর্তি পূজনাওয়ালা ছিল, আল্লাহ রসুলের সঙ্গে ওঠা বসা করেছে, তারা এমন আমল করেছে রসুলের সঙ্গে থেকে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালা হওয়ার তরিকা বুঝতে পারছেন? কোরআনে সারা তাফসীর করতে বলে যে আল্লাহওয়ালা হওয়ার কোনো গ্যারান্টি নাই। শিক্ষিত আলাদা আর জ্ঞানী আলাদা। জ্ঞানী আর শিক্ষিত এক না, ভালো করে বুঝবেন। জ্ঞানী আর শিক্ষিত কোনোদিন এক না, দুটি সম্পূর্ণ আলাদা। একটা 60 বছরের বৃদ্ধ মানুষ, তার সামনে কিছু আম জাম বিভিন্ন রকমের ফল সামনে দিয়েছি, আর একটা ছেলেকে ঘরের মধ্যে রেখে প্রাইভেট মাস্টার দিয়ে তাকে লেখাপড়া শিখিয়েছি। সব ফলের বা সব জন্তু জানোয়ারের ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে, হিন্দি বলতে পারে, আরবি বলতে পারে, শিক্ষিত ছেলে। আর 60 বছরে আমার সেই দাদা, তিনি টিপ দিতেও জানে না। এই দুটোকে বার করে আনেন, 60 বছরের বুড়ো মানুষটাকে বার করে আনেন, আর শিক্ষিত ছেলেটাকে আনেন, এনে ফল ফ্রুট বা গরু বছর গরু ছাগল সব সামনে রেখে এবার আপনি জিজ্ঞেস করেন। ছেলেটাকে জিজ্ঞেস করবো, কিন্তু গরু ছাগলের সঙ্গে পরিচিত না, ঘরের মধ্যে বিয়ে পাস করেছে। আর ওকে জিজ্ঞেস করছেন বাবা এটা কি, ও বলতে পারবে? এটা গরু, এটা ছাগল, এটা হাঁস, ওটা বলতে পারবে? ও তো জীবনে দেখেনি। ওই ইংরেজি বইতে পড়েছে এটা হাঁস ইংরেজি এই, গরু ইংরেজি এই, ছাগল ইংরেজি এই, এটা আম জাম, সে বলে দিচ্ছে ইংরেজি, 5টা ভাষায় বলে দিচ্ছে, কিন্তু এইটাকে চিনিয়ে দিতে পারছে না। কোনটা আম, কোনটা জাম, কোনটা লেবু, কোনটা আপেল বলতে পারছে না, জীবনে পরিচয় নেই। আর সে বৃদ্ধ মানুষ যে টিপ দেয়, সেই দাদুকে জিজ্ঞেস করছি দাদা এটা কি? বলে আপেল। এটা কি? আঙুর। এটা কি? ওটা কুকুর, ওটা গরু। তা ছেলেটা বলছে তুমি আমার চেয়ে বেশি জানো? ছেলেটা আমার চেয়ে বেশি জানো? আমি স্পেশাল মাস্টারতে পড়াশোনা করেছি, তুমি ইংরেজি বলতে পারো, তুমি আর আরবি বলতে পারো, হিন্দি বলতে পারো? বলে আমি কিচ্ছু জানি, কিন্তু এটা গরু, আর তাই থাকতে বড় গরু হচ্ছে তুই। কে বলছে? বুড়ো মানুষটা। কার কথা ঠিক? বুড়োটা ঠিক বলছে না শিক্ষিত ছেলে ঠিক বলছে? বলেন তো। এ শুধু বই পড়েছে, জিনিস কোনো দিন আপেল দেখিনি, আঙুর দেখিনি, গরু দেখিনি, ছাগল দেখিনি, বলবে কি করে? আর চাচালকে জিজ্ঞেস করছি আপনারা বললেন কি করে? বলো আমার বাপ শিখিয়েছে, আমার দাদা বলেছে এটা গরু, ওর সঙ্গে আমি পরিচিত, ওর সঙ্গে আমি পরিচিত। তাই বুড়োটাই ঠিক বলছে, কিন্তু জ্ঞানী শিক্ষিতকে এ, আর ইনি উম্মি, কিন্তু সব জানে। এই জন্য এখন দেখি নেটে দেখছি বিরাট, নবীকে উম্মি বলেছে, নবীকে নিরক্ষর বলেছে, বিরাট বাহাজ হচ্ছে বড় আলেমের মধ্যে। আমি সব থেকে এটাই জানি যে নবী শিক্ষিত কি অশিক্ষিত আমি ওটা জানি না, আল্লাহ যেটা জানে নবী সেটা জানে পরিষ্কার। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম ইয়াসিন আইন সিন কাফ, এই যে কটা করে অক্ষর আছে, এর মানে সারা বিশ্বের মুখে তালা, বলতে পারবে না। ওর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে ওটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। কথা বুঝিয়ে আসছে? তো নবী শিক্ষিত না নিরক্ষর কি ওটা আল্লাহ জানে। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ পাক নবীকে কারুর কাছ থেকে লেখাপড়া এই জন্যে শেখায়নি, কারণ কারুর কাছে যদি
লেখাপড়া শিখে থাকতো, তাহলে একদিন ওই মানুষটা বলতো, তুই তো সেদিন আমার কাছে অ শিখলি, ককা শিখলি, আলিবাতা শিখলি, বলবে না? বলবে না? তাহলে তার ইমানের দাওয়াত দিতে গেলে সে বলবে, আমার কাছে সেদিন লেখাপড়া শিখলি, তুই আমার শেখাতে এসেছিস, বলবে না? বলবে না? এই জন্য আল্লাহ পাক বলেছে, আমার নবী হলো বিশ্বের মানুষের ওস্তাদ, আমি ওস্তাদ স্বরূপ করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ জানে সেটা নবী জানে। বুঝতে পারছেন তো? এই নিয়ে তর্কে যাবেন না। একজন শিক্ষিত বিরাট একটা কোম্পানির ম্যানেজার, সকালে হাজার হাজার পাইকারি খদ্দের আসে, মাল দেয়। তা একজন এসে বলছে, ভাই কিয়া সাবান 1 ডজন দাও। কি সাবান? কিয়া সাবান, বাংলাদেশের খদ্দের এসছে। তো ম্যানেজার বলছে, ওই সাবানটা পাবে না, 1 সপ্তাহ পরে আসবে, 1 সপ্তাহ পরে আসবে। আর ওইখানে সেই কোম্পানির রিক্সাওয়ালা, মানে লরির থেকে যে মাল নামায়, ভালো করে বুঝবেন, সে বলছে আছে তো, প্যাকেট প্যাকেট আছে। তো ম্যানেজার বলছে, তুই আমার থেকে বেশি জানিস? এই গোডাউনে যা আছে সব আমার খাতায় আছে। আছে তোর খাতায়? এই গোডাউনে যত মাল আছে সব আমার খাতায় আছে। রিক্সাওয়ালা, তুই এই খরিদ্দারটার সামনে আমাকে অপমান করলি কেন? ও মনে করবো আমি মিথ্যা কথা বলছি, মাল আছে আমিও হয়তো ওকে দিচ্ছি না। তখন খরিদ্দারটা বলছে, যখন মাল আছে অনেক প্যাকেট, আমাকে 1 প্যাকেট দেন। কিন্তু ম্যানেজার বলছে, ভাই মাল নেই, ও কি বেশি জানে? ও তো রিক্সাওয়ালা, তো কিচ্ছু জানে না। খাতাপত্রের হিসাব আমার গোডাউনে কোন মাল আছে কি না আছে সব আমি জানি। কে বলছে? ম্যানেজার। আর রিক্সাওয়ালা পাশ থেকে সে টিপ দিত, জানা বলছে মাল আছে তো, অনেক প্যাকেট আছে, দিয়ে দেন। এই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। হঠাৎ করে কোম্পানি 5 তলা থেকে বলছে, ও ম্যানেজার সাহেব, রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছ কেন? বলে, কাল থেকে এই রিক্সাওয়ালাকে ম্যানেজারের দায়িত্ব দেবেন, আমি আর এখানে থাকবো না। বলে, কেন? বলে, আমি বলছি এই মালটা না, আর ও বলছে গোডাউনে আছে। তখন কোম্পানি বলছে, ও ম্যানেজার সাহেব, ওই রিক্সাওয়ালা যেটা বলছে ওইটা ঠিক, শুধু একটা প্যাকেট না, অনেক প্যাকেট মাল গোডাউনে আছে, দিয়ে দাও। তখন উনি বলছে, আমার খাতায় তো নেই, যা মালটাকে সব খাতায় লিখি। কি বলছে ম্যানেজার? যা মালটাকে সব খাতায় লিখি, আমার খাতায় তো নেই। তখন কোম্পানি বলছে, খাতায় তো এখন উঠেনি, কিন্তু লরির থেকে যখন মালগুলো নামে, ওই রিক্সাওয়ালা নিজে রিক্সায় করে মালগুলো বয়ে তো সব জানে। সুবহানাল্লাহ। উদাহরণটা এই জন্যে দিচ্ছি, জ্ঞানী আর শিক্ষিত এক না। রিক্সাওয়ালা রাত্রিতে লরিতে মাল নামিয়েছে, রিক্সা করে বয়েছে, জানে না? আরে সকালবেলা ম্যানেজারের খাতায় তুললে তো মালটা উঠবে, এখানে গোডাউনে ঢুকে গেছে। তাই রিক্সাওয়ালা বলছে, মাল তো আছে, ওকে 1 প্যাকেট দিয়ে দাও। কথা বুঝিয়ে এসছে? এর থেকে আর সহজ করে বোঝাবার আমার বুদ্ধি নেই। আচ্ছা, সব জিনিস যে খাতায় থাকবে, হাদিসে থাকবে, আল্লাহ মেয়ারাজ শরীফে নিয়ে সব দেখিয়ে দিয়েছে। আল্লাহর জাহান্নাম থেকে কে লাস্টে বার হবে তারাও দেখিয়েছে আল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কাবা শরীফ যারা ভাঙবে তাদের নাম পর্যন্ত আমরা জানি, তোমরা যদি বলো তার নাম বলে দেবো। কবে কাবা শরীফ ভাঙবে বলে, তাদেরকে আমি ভালো চিনি। কোথায় তুলনা করছে? নবীর সঙ্গে সাধারণ মানুষের তোলা হয়? রাস্তায় পাথর ফেলে, রেল লাইনে পাথর পড়ে আছে, তাহলে এই যে পাথর, একটা একটা পাথর আপনি দুনিয়া আলো হয়ে যাবে, সেই পাথর আর রাস্তার পাথর কি এক পাথর? তো নবীকে ওরকম মনে করলে হবে না। নবীকে সারা বিশ্ব চিনতে, সব মাখলুকাত নবীকে চিনত। কোন উটকে যদি খেতে না দেয়, বেশি করে খাটায়, আল্লাহ রসুলের কাছে নালিশ করতো, ইয়া রসুল আমাকে খাটাই বেশি, খেতে দেয় কম। আল্লাহ রসুল মানা করতেন যে খাটাবে বেশি আর খেতে দেবে না, করো না, জুলুম করো না। আল্লাহ রসুল সফরে যেতে কোথাও পেশাবের প্রয়োজন হতো, গাছগুলোকে ডাক দিতেন, গাছ এসে ঘিরে নিত, বর্ষা করে দিত। আল্লাহ রসুল পেশাব পায়খানা করতেন, আবার মাটি সেটা ফাঁক করে তার পেশাব পায়খানাগুলো জমির মধ্যে ঢুকিয়ে নিতেন। কোথায় তুলনা করছে? নবী আর সাধারণ মানুষকে এক হতে পারে? জীবনে কোনদিন এই ধারণা মাঝে মধ্যে আনবেন না যে নবীও মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, মানুষ ছিলেন, ফেরেশতা ছিল না। নবী মানুষ ছিলেন। আর মানুষ যদি না হয়, মানুষের সমস্যা বুঝবে কি করে বলেন? মানুষ না হলে মানুষের সমস্যাটা বুঝবে কি করে? কাফেররা বলতো, আল্লাহ যদি নবী পাঠাবার দরকার ছিল, তার একটা ফেরেশতা পাঠিয়ে দিলে পারতো। 30 হাত লম্বা হবে, এরকম লম্বা চওড়া হাট্টা ঘট্টা হবে, তাহলে নবী বলে মেনে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ওদের বলেন দাও,
আমি যদি কোনো ফেরেশতাকে নবী করে পাঠিয়ে দিতাম ওটাও পারতাম, কিন্তু এই জন্যে পাঠাই নাই, কারণ দুনিয়ার জমিনে ফেরেশতারা বাস করে না, মানুষ বাস করে। বলেন, আপনার দুটো বউ আছে, অনেক সম্পত্তি আছে, ছেলেও আছে, মেয়েও আছে, একটা ভাই হাঁটকো, তারও সম্পত্তি আছে, কিন্তু এই সম্পত্তি কি করে ভাগ বিলি হবে? ভাই ফেরেশতা পারবে? যদি ফেরেশতা নবী হয়ে আসতো তা নবীর কাছে বলতো আমার এত সম্পত্তি, আমি কোন বউকে কতটা দেবো, কীভাবে হক আদায় করবো? বল তোর তো আছে, আমার তো কিছু নেই, এই কথাই তো বলতো। এই জন্য ফেরেশতাকে নবী করে পাঠানোর কোনো যুক্তি আসে না। মানুষ আলাদা সিস্টেম, ফেরেশতা আলাদা সিস্টেম, জেন আলাদা সিস্টেম। কথা বুঝে আসছে ভাই? তা আসুন, আমি যে কথা বলতে